সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আয়োজনে শাসনের দৃঢ়তার মঞ্চায়ন করতে চায় তেহরান। বিপুল জনসমাগমে দেশটি দেখাতে চায় শত্রুরা আলী খামেনিকে হত্যা করতে পারলেও ইরানিদের প্রাণে যে দেশপ্রেমের মশাল তা নেভাতে পারেনি, বরং এর তীব্রতা বেড়েছে বহুগুণ। ক্ষমতার ৩৬ বছর তিনি ছিলেন সাধারণ ইরানিদের দেশপ্রেমে গড়া এক জ্বলন্ত প্রদীপ। মৃত্যুর পরও যে প্রদীপ জ্বলজ্বল করছে কোটি কোটি ইরানের বুকে। তাই তো তাকে শেষ শ্রদ্ধা জানাতে নেমেছে মানুষের ঢল। অশ্রুভেজা চোখে প্রিয় নেতাকে জানানো হচ্ছে বিদায়, কিন্তু শোকে চুরমার হয়ে নয়, ইস্পাত সম মনোবলে। প্রয়াত আলী খামেনির ৬ দিনব্যাপী শেষ বিদায় অনুষ্ঠানে বিপুল জনসমাগম ও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রিয় নেতার প্রতি আনুগত্য ও শত্রুদের কুটচালের উপযুক্ত জবাবই যেন দিতে চায় ইরান। অনেকের কাছে এটি শুধু একটি শোকানুষ্ঠান নয়, পশ্চিমা বিশ্বের জন্য ইরানের তরফ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় প্রতিরোধের বার্তাও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পরও নিজেদের অবস্থান থেকে ইরানকে টলাতে পারেনি তারা। নেতৃত্বে পরিবর্তন আসলেও ইসলামী প্রজাতন্ত্রের নীতি, রাষ্ট্রীয় কাঠামো ও প্রতিরোধের ক্ষেত্রে এক চুলও ছাড় দেয়নি ইরান, বরং আগের চেয়ে আরও সংগঠিত হয়ে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া যুদ্ধের বিরুদ্ধে বজায় রেখেছে শক্ত অবস্থান। সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা সম্ভব হলেও রাষ্ট্রের আদর্শ বা রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করা সহজ নয়। এর দৃশ্যায়ন করতে চায় ধর্মতন্ত্রের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা তেহরান সরকার। বোঝাতে চাই প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা ও সামরিক নেতৃত্ব এখনও কার্যকর ও রাষ্ট্র পরিচালনায় কোনো শূন্যতা তৈরি হয়নি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার মতোই এবারও বিপুল জনসমাগমের মাধ্যমে সরকারের প্রতি জনসমর্থন প্রদর্শনের চেষ্টা করছে ইরান। বিশ্লেষকদের মতে এই আয়োজন একদিকে সরকারের অভ্যন্তরীণ অবস্থানকে শক্তিশালী করবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরবর্তী স্থায়ী সমঝোতার আলোচনায় এবং হরমুজ প্রণালীকে ঘিরে কৌশলগত অবস্থানেও প্রভাব ফেলতে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24।